শুরু হয়ে গিয়েছে বিপিএল এর উন্মাদনা। ব্যাটে বলে যেন ছক্কা মারতে শাকিব খান ভাই মাঠে যায়। ঠিক এক্সট্রা আনন্দ, এক্সট্রা উন্মাদনা দর্শকদের মাঝে ছড়িয়ে যায়। যে বিপিএলটা শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দল কিনে শাকিব খান নতুনভাবে ক্রিকেট প্রেমীদের মাঝে, তার ভক্তদের মাঝে অন্য রকমের একটা উন্মাদনা ছড়িয়ে দিয়েছিল। তবে কি এবার যেটা শোনা যাচ্ছে, মেগাস্টার শাকিব খান বিপিএল এ থাকছে না, বিপিএল এর নিলামে থাকছে না, এমনকি ঢাকা ক্যাপিটালস টিম থেকেও মেগাস্টার শাকিব খান নিজেকে সরিয়ে নিয়েছে, দল থেকে বাদ দিয়ে দিয়েছে নিজেকে। ঠিক এই খবরটা সোশ্যাল মিডিয়াতে সরব। আপনারা হয়তো জানছেন যে বিপিএল এর নিলাম চলছে এই মুহূর্তে, কিন্তু শাকিব খানকে নিয়ে যেগুলো নিউজ করা হচ্ছে, শাকিব খান বিপিএল এ যায়নি কিংবা ঢাকা ক্যাপিটালস দল থেকে সরে এসেছে। আসলে ভেতরের কাহিনীটা কি? আদৌ কি শাকিব খান বিপিএল থেকে, ঢাকা ক্যাপিটালস থেকে তার নিজের নামটা সরিয়ে নিয়েছে? বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। ক্রিকেট মাঠে শাকিব খান গেলেই যেন একটা নতুনত্ব, উন্মাদনার দর্শকরা অন্যরকম পর্যায়ে পৌঁছে যায়। ঠিক ভক্তদের জন্য শাকিব খান ভাই ক্রিকেট প্রেমীদের মাঝে নতুনভাবে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় যেভাবে উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করে, এটা শাকিব খান ভাইয়ের প্রথম ধামাকা। কিংবা বিপিএল এর মাঠে শাকিব খান ভাই নিজে উপস্থিত থেকে দর্শকদের সাথে খেলা উদযাপন করে, এবং এই উদযাপনের মধ্য দিয়ে শাকিব খানের ভক্ত তথা বাংলাদেশের যত ক্রিকেট প্রেমী রয়েছে প্রত্যেকেই যেন একটা আলাদা ইমেজ পায়। ঠিক সেই ঢাকা ক্যাপিটালস সেই বিপিএল থেকে শাকিব খান ভাই আসলে সত্যি কি সরে যাবে? না, যে নিউজগুলো করা হচ্ছে এগুলো আসলেই গুঞ্জন। শাকিব খান ভাই আজকে বিপিএল এর নিলামে অংশগ্রহণ করতে পারেনি তার শিডিউল জটিলতায়। আপনারা জানেন যে বিপিএল এর নিলামের ডেট কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো শাকিব খান ভাই গত 23 তারিখে বিপিএল এর নিলামে উপস্থিত হওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। পরবর্তীতে ডেট পরিবর্তন করার কারণে শাকিব খান ভাই আজকে তার শিডিউল কিংবা সিনেমার শুটিং এ ব্যস্ত থাকার কারণে আজকে বিপিএল এর নিলামে উপস্থিত হতে পারেনি। বিপিএল এর নিলামে শাকিব খান ভাই যখন যায়, দর্শকদের মধ্যে একটা অন্য রকমের অনুভূতি কাজ করে কিংবা উন্মাদনা কাজ করে, যে মেগাস্টার শাকিব খান যেখানে যায় সেই বিষয়টা, সেই আনন্দটা, সেই আয়োজনটা অন্যরকম ভাবে একটা সাড়া ফেলে, সকলের নজরে আসে। ঠিক বিপিএল কেন্দ্র করে শাকিব খান ভাই যেভাবে দর্শকদেরকে ক্রিকেটের প্রতি আকৃষ্ট করেছে, সিনেমার ভেতর থেকেও তিনি যে দর্শকদের মাঝে ক্রিকেটের একটা খেলার একটা রমরমা দিকটা ছড়িয়ে দিচ্ছে, এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যান বেজের শক্তি। ঠিক শাকিব খান ভাই আজকে বিপিএল এর নিলামে উপস্থিত না থাকলেও তিনি কিন্তু বিপিএল এ ক্রিকেট মাঠে উপস্থিত থেকে বিপিএল এর প্রত্যেকটা ম্যাচ, ঢাকা ক্যাপিটালসের প্রত্যেকটা ম্যাচ উপভোগ করবে, এবং দর্শকদের সাথে কিন্তু বিপিএলটা নতুনভাবে আবারও একটা রমরমা পরিবেশে নিয়ে যাবে। তো যারা যারা এরকম মন্তব্য করছেন কিংবা যে নিউজগুলো ছড়ানো হচ্ছে, সেই নিউজগুলো দেখার পরে আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ, শাকিব খান ভাই তাহলে ক্রিকেট থেকে সরে গেল, ঢাকা ক্যাপিটালস থেকে সরে গেল। আসলে না, মেগাস্টার শাকিব খান আজকে ঢাকা বিপিএল এর নিলামে উপস্থিত না থাকলেও তিনি, আবারও বলছি আমি, তিনি ক্রিকেট মাঠে সশরীরে উপস্থিত থেকে ক্রিকেট ম্যাচ উপভোগ করবে, এবং দর্শকের সাথে, ভক্তদের সাথে বিষয়টা আনন্দ ভাগাভাগি করে নিয়ে কিন্তু ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি ক্রিকেট মাঠে উপস্থিত থাকবেন। তাহলে আপনারা যে নিউজগুলো পাচ্ছেন সেই নিউজগুলো আসলে গুঞ্জন। শাকিব খান ভাই আসলেই বিপিএল থেকে সরে যায়নি, ঢাকা ক্যাপিটালসের মালিকানা থেকেও সরে যায়নি। বিষয়টা শাকিব খানকে নিয়ে অন্যরকম ভাবে নিউজ করে উপস্থাপন করা হচ্ছে। তো বিষয়টা আপনাদের কাছে কতটুকু খারাপ মনে হলো কিংবা ভালো মনে হলো যে শাকিব খান ভাই আবারও বিপিএল এর দলে আসে এবং তিনি ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়েই ক্রিকেট মাঠে আবারও ফিরবে দর্শকদের মাঝে? আপনাদের মতামত কমেন্টে চাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।